আসসালামু আলাইকুম। আমি সালোয়ারটি তৈরি করার জন্য এখানে 2 মিটার পরিমাপে কাপড় নিয়েছি, যেহেতু এটা আমি লুজ সালোয়ার হবে সেজন্য, এবং লেস নিয়েছি। আমার জামা তৈরি করার পর যে লেস রয়েছে সেই লেস দিয়ে আমি সালোয়ারের মুহুরিতে লেসটি ডিজাইন করে নেব। তো এখানে হচ্ছে সালোয়ারের মুহুরিটি আমি কাটিং প্রথমে দেখিয়েছি, কারণ আমার প্রথমের ভিডিওটি ডিলিট হয়ে গেছে, প্রথম উপরের দিকের মার্কের অংশটি। তো এখানে সালোয়ারের মুহুরি আমি 20 ইঞ্চি দেবো, সেজন্য এখানে 10 ইঞ্চিতে মার্ক করেছি, এবং 1 ইঞ্চি পরিমাপের নিচের দিকে সেলার ভাঁজ করে সেলাই করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। নিচের মুহুরির দিকে 1 ইঞ্চি মার্ক করে নিচ্ছি এবং দুটি মার্ক একসাথে মিলিয়ে নিলাম। এখন আমি উপরে হাই থেকে নিচের সালোয়ারের মুহুরিতে এভাবে একটু মার্ক করে রাউন্ড করে মার্ক দিয়ে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। এখানে আপনারা কাটিং স্কেল ব্যবহার করতে পারেন। কাটিং স্কেল ব্যবহার করলে এখানকার মার্কটা খুব সুন্দর হবে। এখানে যেহেতু একটু রাউন্ড করে সেলাই করা হবে সেজন্য। তো এখন আমি উপরের মাপটি আমি দিয়ে দিচ্ছি। এখানে দুটি দাগ দিয়েছি সেলাইয়ের জন্য একটি। তো উপরের মার্কটি আমি প্রথমে এলাস্টিকের জন্য মার্ক করে নিয়েছি। এখানে 2.5 ইঞ্চি পরিমাপে নিয়েছি। এলাস্টিক যদি চিকন হয় তাহলে একটু কম নিতে পারেন। তো 2.5 ইঞ্চি মার্ক করার পর আমি এখানে সালোয়ারের লম্বার মাপটি নিয়েছি। সালোয়ারের লম্বার মাপটি আমি এখানে 38 ইঞ্চি পরিমাপে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবং হাইয়ের মাপটি, বডির মাপ যা আছে, যদি 38 থেকে 40 হয় তো এখানে আপনারা 14 থেকে 15 ইঞ্চি পরিমাপে হাই নেবেন। তো আমি এখানে হাই নিয়েছি 15 ইঞ্চি পরিমাপে, এবং সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। এবং হাইয়ের ডিপটি নিয়েছি আমি 2 ইঞ্চি পরিমাপে। এখন আমি মার্ক অনুযায়ী পুরো সালোয়ারটি কেটে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে তারপরও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সালোয়ারটি নিচের এবং সাইডের কাপড়টি সালোয়ারটি কেটে নিচ্ছি। আমি এখানে কাপড়টি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এবং কাপড়ের চওড়া আছে 20 ইঞ্চি পরিমাপে। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে সালোয়ারটি কাটা হয়ে গেছে দুই দিক থেকে। তো এটা যদি সালোয়ার, আমি 40 ইঞ্চি বডির জন্য এখানে সালোয়ারটি তৈরি করেছি। এখানে আমি 15 ইঞ্চি পরিমাপে দিয়েছি হাইটি, এবং দুই পাশে হাইটি আমি এখন জয়েন্ট করে সেলাই করে নেব। এখানে অবশ্যই ডবল সেলাই দেবেন, তাহলে ভালো হবে, যেটা মেন সেলাই। এখন আমি উপরের দিকে এখানে এলাস্টিকের জন্য কিন্তু 2.5 ইঞ্চি পরিমাপে কাপড় রেখেছিলাম, তো এখানে বাদ দিয়ে তারপরে নিচে সেলাই করে দিয়েছি। লম্বা মাপ নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি মুহুরির জন্য এক্সট্রা নিয়েছিলাম, সেটাকে আমি প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে ডবল ভাঁজ করে তারপরে আমি সেলাই করে নেব। দুটি সালোয়ার একইভাবে সেলাই করে নেব এবং নিচের দিকে লেস লাগিয়ে নিব। মুহুরিটি সেলাই করার পরে লেস বসিয়ে নিব। তারপরে এক পা থেকে আরেক পা এভাবে জয়েন্ট সেলাইটি আমি দিয়ে নেব। একই সাথে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, যেহেতু আমি এখানে সেলাইয়ের কোনো ভিডিও শেয়ার করিনি তাই আমি দেখিয়ে দিচ্ছি। মুহুরি সেলাই করার পরে এভাবে সে এক পা থেকে আরেক পা পর্যন্ত জয়েন্ট সেলাইটি দিয়ে দেবো। এখানেও অবশ্যই ডবল সেলাই করবেন, তাহলে ভালো হয়। প্রত্যেকটি সেলাই ডবল সেলাই দেবেন। তো আমার সেখানে সালোয়ারের সেলাইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মুহুরিটি সেলাই করার পর আমি এখানে লেস লাগিয়েছি এবং নিচে রাউন্ড করে সেলাই করে নিয়েছি। এখন আমি সালোয়ারটি উল্টে রাইট সাইডে নিয়ে আসছি, রাইট দিকে নিয়ে আসলাম। এখন আমি দেখতে পাচ্ছেন যে লেসগুলো লাগানোর পর কত সুন্দর হয়েছে সালোয়ারটি। যেহেতু এটা আমার জামার সাথে ম্যাচিং করে সালোয়ার, জামার ভিডিওটি অবশ্যই আগে দেখেছেন, জামার সাথে মিলিয়ে বানিয়েছি। এখন আমি এলাস্টিকটি লাগিয়ে নেবে, হচ্ছে আমার এলাস্টিকটি আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু 40 ইঞ্চি বডি, আমি এখানে এলাস্টিকটি নিয়েছি 20 ইঞ্চি পরিমাপের লম্বায়। লম্বার মাপে এলাস্টিক টোটাল লম্বা 20 ইঞ্চি পরিমাপে। তো প্রথমে আমি এলাস্টিকটির মুখটি প্রথমে সেলাই করে নেব, তারপরে আমি সালোয়ারের সাথে রাউন্ড করে ঘুরিয়ে সেলাই করে নেব, এলাস্টিকটি লাগিয়ে নেব। এখানে আমি ডবল সেলাই দেব। প্রথমে কাপড়টি সেলাই করব এবং এলাস্টিকের মাঝখানে আরেকটি সেলাই দিয়েছি। এ হচ্ছে আমার সালোয়ারটি, পুরো সালোয়ারটি রেডি। তো ভালো থাকবেন। আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।